আওয়ামী লীগকে যখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক সেই সময় আওয়ামী লীগের একজন নেতা বলেন বা আওয়ামী লীগের লোক বলেন, তিনি ডক্টর ইউনূসের রাষ্ট্র ক্ষমতার মধ্যখানে বসে আছেন। তিনি হচ্ছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু। এখন তিনি কিভাবে আছেন, তার থাকার দরকার আছে কি না, নাকি চলে যাবেন, এটা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা আছে খোদ আওয়ামী লীগের মধ্যে। কেউ কেউ বলছেন মানে তিনি আছেন অনর্থক এখানে বসে আছেন, আবার কেউ কেউ বলছেন না, থাকার দরকার আছে। এখন সরকার এবং এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তারা চেষ্টা করেছে যে শাহাবুদ্দিন চুপ্পুকে কিভাবে সরানো যায়। এর আগে আমরা দেখছি বঙ্গভবন ঘেরাও করছে তারা, এবং তাকে অপসারণের জন্য ওই বিভিন্ন তদবির করেছে। এমনকি ওই রাষ্ট্র বা সরকারের উপরও চাপ তৈরি করেছে তারা। কিন্তু সরকার অনেকটা নিরুপায়, কারণ শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর আইনগত কোনো পথই নেই। কারণ তিনি পদত্যাগ করলে কার কাছে করবেন? একমাত্র সংসদ তাকে অপসারণ করতে পারে 2/3 ভোটে, কিন্তু সংসদও নাই। তিনি যে পদত্যাগ করবেন কার কাছে করবেন? স্পিকারও নাই, সংসদ নাই, স্পিকার নাই। এখন এই অবস্থায় সরকার অনেকটা বেকায়দায় পড়ে তাকে রেখেছে। এখন কেউ কেউ বলছেন যে আপিল বিভাগের রেফারেন্স নিয়ে তাকে সরানো যায়, কেউ বলছেন প্রধান বিচারপতি দায়িত্ব নিলে সরে যেতে পারেন। তো এখন সরকার বিভিন্নভাবে চেষ্টা করে আসলে ব্যর্থ হয়েছে ওনাকে সরাতে, মানে সরকারি বেকায়দায় পড়ে যাবে। আবার কেউ কেউ বলছেন যে বেকায়দায় পড়ার কি আছে, কারণ সরকারেরই তো বৈধতা নাই, সুতরাং তারা যা করবে সেটাই ঠিক আছে, ব্যাপারটা এরকম। এখন আওয়ামী লীগের কেউ কেউ বলছেন তাকে তিনি দায়িত্ব ছেড়ে দেন না কেন। এখন যারা বলছেন ছেড়ে দেন না কেন, এখন জেলের বাটটা কি তিনি খাবেন? কারণ তিনি যদি ছেড়ে দেন, এটা ধরে নিতে পারেন সরকার তাকে জেলে ঢুকাবে। এবং কেউ কেউ বলছেন, আওয়ামী লীগেরই কেউ কেউ বলছেন, মানে তার এই পদে থাকলেই ভালো, মানে ভবিষ্যতে কাজে দিতে পারে। কারণ খেলার শেষ গুরুত্বপূর্ণ অংশ হলো শেষ লাস্ট ইনিংস, এখন তখন তিনি ছক্কা হাঁকাইতে পারেন, সুযোগ আসতেও পারে। এখন উইকেট হারানোর চেয়ে উইকেটে টিকে থাকাটাও অনেক ইম্পর্টেন্ট, কারণ রান আসতে পারে যে কোনো সময়। সুতরাং কেউ কেউ মনে করেন যে তার ক্রিজে থাকাটাই ইম্পর্টেন্ট, যে কোনো সময় সুযোগ আসতে পারে, ছক্কা হাঁকাইতে পারেন তিনি, এমনকি সেঞ্চুরিও করতে পারেন। তো যাই হোক, এখন কথা হলো যে তারও উপায় নাই, সরকারেরও উপায় নাই, ব্যাপারটা হচ্ছে এরকম। এবং তিনি বসে আছেন, এবং আজকে যে শহীদ মিনারে ফুল দেওয়া, তাকে বারণ করেছিল না যেতে, তিনি তো গিয়েছেন এবং দিয়েছেন। সুতরাং এই যে শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট, আওয়ামী লীগের লোক, সুতরাং তিনি বসে আছেন। আমিও মনে করি মানে তিনি থাকাই ভালো, মানে নাই মামার চেয়ে কানা মামা ভালো আওয়ামী লীগের জন্য। কারণ বলা তো যায় না কখন কে কোন দিকে কাজে এসে যায়। কারণ এই পদটা ছেড়ে দিলে তিনি দম পাবলিক হয়ে যাবেন, তার কোনো ভ্যালু নেই। এখন তো একটা ভ্যালু আছে, এবং তার ভ্যালু থাকা মানে হচ্ছে আওয়ামী লীগেরও একটু ভ্যালু থাকা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।